দেশের সবচেয়ে বেশি রাজস্ব যোগান দেয়া চট্টগ্রাম কাস্টম হাউসে এখন শুনশান নীরবতা। প্রতিটি দপ্তরে ঝুলছে তালা। আমদানি ও রপ্তানিকারকদের প্রতিনিধিরা এসে ফেরত যাচ্ছেন। শুল্কায়ন করতে না পেরে দুর্ভোগে পড়েছেন তারা। আন্দোলনের কারণে বাড়তি মাশুল গুনতে হবে তাদের, যা ভোক্তার ওপর প্রভাব ফেলবে বলছেন তারা। এমন পরিস্থিতিতে দ্রুত সমস্যা সমাধান করার দাবি জানিয়েছেন আমদানি রপ্তানিকারকদের প্রতিনিধিরা। আমরা আজকে এই কাস্টম হাউসের সম্মুখ থেকে সরকারের কাছে অবিলম্বে দাবি করব আজকের মধ্যেই যাতে তার যৌক্তিক সমস্যার সমাধান করা হয়। এই অবস্থা চলতে থাকলে আমাদের যে আমদানি কন্টেইনার এগুলো জমতে থাকবে, এক পর্যায়ে আমাদের ধারণ ক্ষমতার অতিরিক্ত হয়ে যাবে এবং সর্বোপরি চট্টগ্রাম বন্দরের অপারেশন কার্যক্রম স্লো হয়ে যাবে। এদিকে দেশের স্থল বন্দরগুলোতেও দ্বিতীয় দিনের মতো চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় স্থবিরতা নেমে এসেছে বন্দরে। বিরূপ প্রভাব পড়েছে রাজস্ব আয়েও। সময় মতো পণ্য খালাস করতে না পারায় বিপাকে পড়েন ব্যবসায়ীরা। কালকে থেকে এখনো গাড়ি খালি হচ্ছে না, আমাদের খাওয়া দাওয়া পুরো অসুবিধা হচ্ছে। এখানটা যেহেতু 2-3 দিন 4 দিন আটকা, তার সব ড্রাইভারের অসুবিধা হচ্ছে না। কাস্টমসের পক্ষ থেকে কোনো কার্যক্রম পরিচালনা করা হয়নি। এই জন্য গতকাল যে 151 ট্রাক বন্দরে প্রবেশ করেছে, সেই ট্রাকগুলি এখনও বন্দরে অবস্থান করছে। ইন্ডিয়ার সাম্প্রতিক সময়ের আমদানির উপরে যে নিষেধাজ্ঞা এবং কাস্টমসের যে কলম বিরতি, এর ফলে স্বাভাবিক যে আমাদের একটা রাজস্ব আয় থাকে সেটা কিছুটা কমে গেছে। এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে শনিবার থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। শামীমা শাম্মী, সময় সংবাদ।